হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, যেটার তর্জমা করলে এমন হয় যে সারা দুনিয়ার মানুষ অপরাধীকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য তালাশ করা ফিরে, আর আমি তোকে মাফ করার জন্য ডাইকা ফিরি। আল্লাহ এখন ডাকতেছেন মাফ করার জন্য। টানা সোয়া 5টা পর্যন্ত, 5টা 10 পর্যন্ত মনে হয়, আজকে 10 কি 5 সুবে সাদেক হবে আজকে। 7 ঘন্টার থেকে 10 মিনিট কি 15 মিনিট কম, 6.25 ঘন্টা পর্যন্ত আল্লাহ ডাকবেন। দুনিয়ার প্রশাসন তালাশ করে অপরাধীকে ধরার জন্য, আর আমি তোকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার প্রশাসন ধরাকে পছন্দ করে, আমি মাফ করাকে পছন্দ করি। দুনিয়ার প্রশাসন ধরায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় মজা পায়, আমি মাপে মজা পাই। 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহর, অথচ মানুষের সব কিছুর উৎস হইল এই দেহটা, ঠিক না? কি বলেন? বিদ্যা আছেও তো এই দেহটার ভিতরেই আছে, না এটা দেহটার আউট? হ্যাঁ, বুদ্ধি আছে তো কোথায় আছে? এই দেহের ভিতরেই আছে, ঠিক না? মেইন উৎসই হলো দেহটা, ঠিক না? কি বলেন? চাই বিদ্যা হোক, চাই বুদ্ধি হোক, চাই যেটাই হোক, দেহ যদি না থাকে তাহলে কোনো কিছুই নাই, জিরু। হিরুও জিরু, জীবিত ও মৃত্যু, তাকে লাশ বলা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু উৎস। আজকে 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। এই মজলিসে একজনও নাই, বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মনে হয় না কাউকে পাওয়া যাবে, নারী হোক আর পুরুষ হোক। ঘুম এটা মৃত্যুর একটা অংশ, নাইলে এই দোয়া কোনোদিন পড়া হতো না। আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম। আহিয়া আরবি শব্দ, সকালে উঠাইলে উঠব, আর যদি না উঠাও তাহলে কিন্তু চির নিদ্রা হয়ে যাবে। সত্য তো? আল্লাহ যদি না উঠাইলেন তার নাম হবে কি? চির নিদ্রা। এই জন্য ঘুমের দোয়াই কিন্তু এটা। আমি আমার মহল্লাবাসী নারী পুরুষ নির্বিশেষে প্রশ্ন রাখতে চাই, কয়জন হবে এখানে? আমার বিশ্বাস একজনও হবে না, না যুবক না বৃদ্ধ, না ঘরের অন্তরালে মা বোন, যে 24 ঘন্টার ভিতরে বেশি সময়ই তো আল্লাহর নাফরমানি করি। কিন্তু অস্তিত্বটা কিন্তু আল্লাহর, সুস্থতা কিন্তু আল্লাহর, দৃষ্টিশক্তি আল্লাহর, শ্রবণ শক্তি আল্লাহর। মেরে আজিজো, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি আমরা আল্লাহর। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। আমি শুনানোর জন্য না, কোনো বিরোধিতার জন্য না, বুঝানোর জন্য। 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। 550 লিটার। কয় টাকা পে করি বলেন? মাসে কয় টাকা পে করেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেন না হাসপাতালে যে 1 লিটার অক্সিজেনের দাম কত? সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, জিজ্ঞাসা করেন 1 লিটারের দাম কত, 6 লিটারওয়ালা কত দাম? জিজ্ঞাসা করেন। এ কোয়ালিটির অক্সিজেন না ওটা, কেন ওই বোতলজাত অক্সিজেন তৈরি হয় আমাদের এই বাতাস থেকে। এটার ভিতরে অন্য কিছু নাই, আমাদের বাতাস থেকে তৈরি হয়। ওটা এ কোয়ালিটির অক্সিজেন না, যদিও মানুষ ওটা দিয়ে বেঁচে থাকে, কিন্তু পিওর অক্সিজেন যেটা আমরা নিতেছি। জিজ্ঞাসা করেন 550 লিটারের দাম কত হয়। বিদায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহর। রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মাঝে মাঝে ভিতর থেকে কান্না আসে। যুবকদেরকে যখন দেখি তো কান্না আসে। যুবক, যৌবন পাওয়ার পরে তো উচিত ছিল তোর আল্লাহর কাছে হওয়া, যে মালিক কত বড় রত্ন তুই আমাকে দিলি। যার যৌবন নাই ওকে জিজ্ঞাসা করেন যৌবন কত বড় জিনিস।
লাউড স্পিকার বাহিরেরও খোলা আছে, নাইলে ভাঙ্গা চূড়া বলতাম। যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, বিদ্যানের বিদ্যা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পদালা পথ পাওয়ার পরে আল্লাহর পায়ে পড়া উচিত ছিল। প্রত্যেক ব্যক্তি যা কিছু পাইছি পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। যেন আল্লাহ একটা চিত্র তুলে ধরছেন কোনো এক জায়গায়, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, নাইলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ যেন ফরিয়াদ করতেছেন, ফরিয়াদ। কোরআন যেন আবেগময় শব্দ দিয়া আর্তনাদ করতেছেন, ও মানুষ তুই বিমুখ হলি তো হলি কি করা? সব সৃষ্টি যদি বিমুখ হয়ে যেত করার কিচ্ছু ছিল না, কোনো আফসোস ছিল না। মানুষ তুই বিমুখ হলি কি করা? সবাইকে তো 200 অক্ষর দিয়ে অস্তিত্ব দিছি, তোকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, তুই বিমুখ হলি তো হলি কি করা? কাউকে তো আমি তোর মতো সাজাই নাই, মানুষের মতো আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই। হায় হায়, সত্য এটাই। সাজাইতে 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 সাজাইলেন নিচে। যদি ওলামায়ে কেরাম কিছু মনে না করেন তো আমি শব্দ ব্যবহার করতে পারি, ভালোবাসায় পড়লেনও নিজে। এমন সাজাইলেন যে মানুষের ভালোবাসায় পড়লেন, আল্লাহ নিচে আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। যদি জিজ্ঞাসা করি মালিক কতটুকু বাসেন, তো আল্লাহ প্রতি উত্তর দিছে, সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, সারা মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, যতটুক না হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বন্দাকে ভালোবাসি। এই হাদিস কোনোদিন আসতো না। সাজাইলেন, আবার নিজেই ভালোবাসায় পড়লেন, আবার ভালোবাসার মাত্রাও বললেন কতটুকু ভালোবাসি। আর এই ভালোবাসা যদি আমাদের সাথে না হইতো, তাহলে মানব রীতিনীতিতেই যদি আল্লাহ হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্য কোনো জায়গায় আল্লাহ নিজেই বুঝেছেন, শোনো, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ পেটে নিতে দেরি করবে না। অট্টালিকা সহ পেটে নিবে, পেটে। বুঝে আসে না? বুঝে আসে না? সারা জমিনের ভিতরে যদি আল্লাহ 10 নামায় দেয়, কার পাপের ক্ষমতা আছে এই 10কে থামাবে? কি বলেন, 10 বোঝেন? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আমাদের নিচে তো লেয়ারই আছে, পানির লেয়ার না, নাহলে পানি উঠে কোত্থেকে? পানির লেয়ার আছে। জমিনটাকে যদি পানিটাকে সরায়া দেয়, ওই যেই জায়গাটা পানি ভরা আছে, যেই জায়গাটায় ঘেঁষে ভরা আছে, ওটুক 10 নামায় দিলে তো হইল, আপনার অট্টালিকা কোথায় থাকবে? হায় হায়, মাঝে মাঝে ভাঙ্গন হয় যেই এলাকায়, ওই এলাকায় যায় দেখেন